ক্লাসটি পরীক্ষার্থীর জন্য, যারা সামনে পরীক্ষা দিবা, এসএসসি অথবা দাখিল তাদের জন্য। ক্লাসটি তৃতীয় অধ্যায়ের বীজগণিতীয় রাশির কিছু গুরুত্বপূর্ণ সৃজনশীল, যেগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা প্রায় 99%। প্রশ্নগুলো প্রথমে আমরা একটু দেখে নিব যে আজকে কি কি প্রশ্নের আমরা আনসার করব। সৃজনশীল 1, দেখো উদ্দীপকটা খেয়াল করো। ক নাম্বার আমরা আনসার করব উৎপাদকের বিশ্লেষণ করো। খ নাম্বার আমরা কিউবের আনসার করব। গ নাম্বার দেখো খুবই কমন একটা প্রশ্ন, পাওয়ার 5 দিয়ে। এই প্রশ্নগুলো কিন্তু খুবই পরীক্ষার জন্য কমন উপযোগী। সৃজনশীল 2টা দেখো, একের চেয়ে কিন্তু এটা আরও বেশি কমন। রুট ওভার যে প্রশ্নগুলো আসে, স্কোয়ার থাকে, মাঝে মাঝে স্কোয়ার থাকে না, বলে এক্স এর মান অথবা এর মান উদ্দীপক অনুযায়ী, এবং পাওয়ার 6 এর মান নির্ণয় করতে বলে, ঠিক আছে। অথবা প্রশ্নের ভিতরে এ রুট ওভার এ অথবা এক্স এর মাধ্যমে প্লাস অথবা মাইনাসের মান বের করতে বলতে পারে, ঠিক আছে। তাহলে সবগুলা প্রশ্নের আজকে আমরা আনসার করব। ক্লাসটি সবাই মনোযোগ দিয়ে দেখবা। আর এর আগে আমাদের কিন্তু 3 পয়েন্টের 1 এবং 2টা ক্লাস আছে, ধাপ 1 এবং ধাপ 2। যারা তৃতীয় অধ্যায়ের অঙ্কগুলা কম বুঝো, তারা ওই ক্লাসটা যদি করো আরও কিন্তু তোমাদের জন্য সুবিধা হবে, ঠিক আছে। আর ক্লাসটা করার সময় তোমরা মোবাইলের স্ক্রিনটা প্রথমে বড় করে নিবা। ওকে, খুদা। প্রথমে আমরা 1 নাম্বার সৃজনশীলটা আনসার করব। 1 নাম্বার সৃজনশীলটা দেখো, 3x² - x - 14কে উৎপাদকের বিশ্লেষণ করো। উৎপাদকের বিশ্লেষণগুলো তোমরা কিন্তু অনেকেই ভুল করো। দেখো নিয়মগুলো আজকে ভালো করে খেয়াল করো। প্রথম যেই সংখ্যাটা থাকবে এবং বর্ণ x² যেটা থাকবে বা এ থাকুক, এটা কিন্তু সেম থাকবে। এই যে লাস্টে যে ডিজিটটা আছে এটাও কিন্তু সেম থাকবে। আমাদের পরিবর্তনটা হবে শুধু এই মাঝখানের ডিজিটটা, এবং চিহ্নগুলা কিন্তু পরিবর্তন হবে না। তোমরা কিন্তু এই চিহ্নগুলা কিন্তু ভুল করো, হ্যাঁ। আচ্ছা, আমরা প্রথমে আগে কি করব, 3 এবং 14কে আমরা গুণ করব। 3 এবং 14 গুণ করলে হবে 42। আচ্ছা, এই 42কে যদি আমরা গুণনীয়ক বের করি, দেখো কি কি দিয়ে 42 হয়, বা তোমরা লসাগুর মাধ্যমেও করতে পারো। আমি কয়েকটা পদ্ধতি দেখাচ্ছি তোমাদের। আচ্ছা, এখানে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে কত হবে, 21। এখানে 3 দিয়ে কিন্তু ভাগ যায়, তাই না? আচ্ছা, 3 দিয়ে ভাগ করলে 3 সাথে 21। এখন খেয়াল করো, আমার ভিতরে কিন্তু এক্স হতে হবে। আচ্ছা, এইখানে দেখো আমি এই 2টা ডিজিট যদি গুণ করি তাহলে আমাদের এখানে 6 হয়, আর এইখানে আছে আমার 7। এখন দেখো 6 সাথে কিন্তু 42 চলে আসছে, ঠিক আছে। আরও কিন্তু মান হয়, যেমন এই 2টা ডিজিট যদি আমি বাদ দিই তাহলে এখানে কত, লসাগু করলে 2 এবং 21 থাকে। 2 এবং 21, এটাও কিন্তু 42 হয়, ঠিক আছে। আর কি কি সংখ্যা দিয়ে 42 হয়, 1 দিয়েও কিন্তু 42 হয়। আমাদের কথা হলো এখানে ভিতরে এক্স হতে হবে, আর এক্সের সাথে আমাদের কি আছে মনে মনে, এখানে কিন্তু একটা 1 আছে, হ্যাঁ, 1x আমরা ধরতে পারি, এটা কি 1x। তাহলে এখানে যদি 1x হয়, দেখো 2 এবং 21 এই কিন্তু বিয়োগ করলে কিন্তু আমাদের 1 আসে না, এটা বিয়োগ করলেও আসে না, যোগ করলেও আসে না। দেখো 7 এবং 6 থেকে যদি আমরা 7 থেকে 6 বাদ দিই তাহলে কিন্তু আমাদের 1টা চলে আসে। তাহলে কিন্তু আমাদের এখানে মিডল ফ্যাক্টরটা কিন্তু এটা দিয়ে হবে। অনেকেই ক্যালকুলেটর দিয়ে করতে পারো। আচ্ছা, আজকে আমরা এই ডিজিটটাই দেখব। অনেকেরই ক্যালকুলেটর নাই বিধায় আমরা প্রকৃত অঙ্কটাই আমরা আজকে করব। এখন দেখো এখান থেকে যেই বড় সংখ্যা যেটা, এটা প্রথমে লিখতে হবে, আর এই বর্ণটা সেম থাকবে। আর আমাদের এইখানে যেহেতু প্লাস এবং মাইনাস 2টা চিহ্নই থাকতে পারে, তুমি এইখানে দেখো মাইনাস যেহেতু অঙ্কতে ছিল আমরা মাইনাস দিব, ঠিক আছে। কিন্তু এই পরের ডিজিটটা আমরা কি দিব, মাইনাস দিব না প্লাস দিব? আচ্ছা, আমি প্রথমে মাইনাস দেই। মাইনাসটা দেওয়া যাবে কে জন্য, মাইনাসকে পরবর্তীতে ইচ্ছা করলে প্লাস করা যায়। এই দেখো মাইনাস যদি লিখি আমি, পরবর্তীতে প্লাস করতে পারি। তাহলে মাইনাসটা দিয়েই দেখবো যে এইখানে দেখো -7 -6, দেখো 2টা মিলে কিন্তু 13 চলে আসে। তাহলে কিন্তু এটা আসে না। তাহলে আমাদের পরিবর্তন করলে এইটাও করতে পারবো না, এইটাও করতে পারবো না, কোনোটাই না, শুধু এইটা বাড়তি যে চিহ্নটা আসবে ভিতরে, এইটা পরিবর্তন করতে পারবা। তোমরা কিন্তু এই জায়গায় ভুল করো, মিডিল ফ্যাক্টর কিন্তু তোমাদের অনেক ভয়, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আমি আরেকবার রিপিট করতেছি, দেখো বড় সংখ্যাটা সামনে থাকবে, চিহ্ন থাকবে, এরপরে তুমি এখানে মাইনাস দিবা, দেওয়ার পরে দেখবা উপরেরটা মিলে কিনা। যদি আমি মাইনাস দিয়ে দিই তাহলে এই দুইটা কিন্তু 2টা মাইনাস, যেমন -7 এবং -6, আমাদের কিন্তু এখানে -13 চলে আসে, ঠিক আছে। তাহলে কিন্তু এটা আমাদের হয় না। তাহলে এইখানে দেখো -7 + 6 যদি আমি দিয়ে দিই তাহলে দেখো
-1 চলে আসে, এই যে 1টা চলে আসে। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন দেখো আমরা কমন নিব, দুইটা ডিজিট করে আমরা কমন নিব। এখানে কমন নিব হলো x, থাকবে 3x, এগুলো হয়তো পারবা তোমরা। এখানে দেখো 6 হলো জোড় সংখ্যা, এখানে 14ও কিন্তু জোড় সংখ্যা, আমরা কিন্তু 2 কমন নিতে পারি। তাহলে 2 কমন নিলে 3x থাকবে আর এখানে 7 থাকবে। দেখো ডিজিট কিন্তু দুইটাই মিলে গেছে। এখন থেকে আমরা এই দুইটা থেকে আমরা একটা কমন নিব, তাহলে দুইটা থেকে একটা যদি কমন নিই তাহলে এখানে থাকবে x + 2। ঠিক আছে, দেখো অঙ্কটা হয়ে গেছে। আশা করি তোমরা মিডল ফ্যাক্টর এই একটা দিয়ে সবগুলাই করার চেষ্টা করবা। ওকে, আমরা এখন দেখো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা খ নাম্বার এবং গ নাম্বার, এখানে সবগুলাই গুরুত্বপূর্ণ। তাহলে যেহেতু এ আছে, আমরা উদ্দীপক এক্সটা তুললে কিন্তু হবে না, এ উদ্দীপকটাই তুলতে হবে। তাহলে দেওয়া আছে, মনোযোগ দিয়ে ক্লাস করো, এইখান থেকে কিন্তু প্রশ্ন আসবে, আমি কিন্তু প্রথমেই বলে নিচ্ছি তোমাদের। ঠিক আছে, দেখো উদ্দীপকটা কি দেওয়া আছে, a + 1/a = 4। দেখো আমাদের এখানে কিন্তু a³ - 1/a³ এর মান। দেখো মাইনাসের সূত্রগুলো আমরা কি জানি, অবশ্যই তোমরা জানো, আমি রাফ করব। আচ্ছা এখানে একটু রাফ করিয়ে দেখাই। মাইনাসের সূত্র কিন্তু এরকম, a³ - b³ সমান হলো a - b³ প্লাস 3ab ইন্টু a - তোমাদের কিন্তু ব্যাখ্যামূলক একদম ডিটেলস পড়ানো হচ্ছে। ঠিক আছে, মনোযোগ দাও। a³ - b³ ইকুয়াল a - b³ প্লাস 3ab। আচ্ছা এখানে মাইনাসের মান দরকার যদি এই অঙ্কটা করতে চাই, যেহেতু এখানে মাইনাস চিহ্ন আছে। তাহলে আমাদের এইখানে যে উদ্দীপকে যে প্লাস দেওয়া, তাহলে তো আমরা এই মাইনাসের মানটা কই পাবো? খেয়াল করছো, এখানে যদি আমি এই সূত্রটা ফেলি, দেখতে তো এমনই দেখা যাবে, তখন এখানে কিন্তু মাইনাসটাই আসবে। যেহেতু এখানে মাইনাস, এখানে মাইনাসই আসবে, কিন্তু আমাদের উদ্দীপকে তো মাইনাসের কোনো মান নেই। এখন আমাদের কি করতে হবে, আমরা জানি দিয়ে ওই আগে মাইনাসের মানটাই বের করতে হবে। আমরা জানি কোন সূত্রটা অ্যাপ্লাই করব, একদম ফিক্সড করা। তোমাদের কিন্তু আমি ক্লাসে বারবার বলি, যখন একটা অঙ্কের মান খুঁজে না পাওয়া যাবে তখন এই সূত্রটা ব্যবহার হবে মান নির্ণয়ের। a + b² ইকুয়াল a - b² প্লাস 4ab। আমি ক্লাসে বলে থাকি যে 4ab দিয়ে যে সূত্রটা থাকে এই যে ডিজিটের পরে, ওই সূত্রগুলো দিয়ে কিন্তু অজানা মান বের করা যায়। আমি কিন্তু প্রত্যেক দিন ক্লাসে তোমাদেরকে বলি। আচ্ছা যদি মাইনাস যদি হয় তাহলে হবে a + b² মাইনাস 4ab। ঠিক আছে, আচ্ছা এখন আমাদের কিন্তু মাইনাসের মানটা দরকার। এই যে প্রশ্নটা দেখে নাও, প্রশ্নটা দেখে নাও, তোমরা প্রশ্নটা দেখে নাও, আমি বারবার দেখাচ্ছি। এখানে প্রশ্নটা কিন্তু মাইনাস, তাহলে আমরা এখন মাইনাসের মানটা কিভাবে বের করতে পারি, প্রশ্নটা এখানে রাখলাম তোমাদের জন্য যাও সুবিধার্থে। তাহলে এখানে আমাদের মাইনাসের মান লাগবে। আমি মাইনাস হলে তো এই মাইনাসের সূত্রটা, এই 4ab ডিজিটের যে সূত্রটা, a - b² সূত্র, তাহলে কত হবে a + b² মাইনাস 4ab, b লিখে ফেলছি। এটা যদি চলে যায় তাহলে এটার মান এখানে উদ্দীপকে আছে, তাহলে হবে 4², এখানে 4, তাহলে এখানে হবে 16, এখানে 4 বিয়োগ করলে 12। এটা কার উত্তর পাইলাম আমরা, a - 1/a² এর মান। আমরা a - 1/a এর মান বের করি, তাহলে স্কোয়ার যদি ও পাশে দিই তাহলে হবে কত, 12। যাদের সায়েন্টিফিক ক্যালকুলেটর আছে, ঠিক আছে, তারা কিন্তু সহজেই মানগুলো বের করতে পারবা, যেমন √12। ঠিক আছে, আমি দুইটা পদ্ধতি দেখাচ্ছি, দেখো আনসারটা কিন্তু চলে আসছে 2√3। তাহলে এখানে কিন্তু 2√3 হবে, কিন্তু যাদের ক্যালকুলেটর নেই তারা কি করবা, তাদের জন্য পদ্ধতি হলো এটাকে আগে ভাঙাতে হবে। আমি যেমন ভাঙাতে, যদি এটা ভাঙাই তাহলে কত হবে 4 এবং √3। এটাকে যদি আমি ডিটেলস লিখি, দেখো √4 ইন্টু √3। ঠিক আছে, তাহলে এখানে কত আসবে, তাহলে এখানে আবার দেখে নাও a - 1/² ইকুয়াল টু কত পাইছি আমরা, 12। ঠিক আছে, স্কোয়ারটা চলে যায়, এখানে কি হলো, রুট হয়ে গেল। এই রুটের কিন্তু আমাদের মান বের করতে হবে। রুট কিন্তু আমাদের দেখো ক্যালকুলেটর যদি বের করি তাহলে কত মান বের হয়, দাও √, এই যে 12 এর মান কিন্তু 2√3। যাদের ক্যালকুলেটর নেই তারা কি করবা, প্রথমে আগে এটির ভিতরে গুণনীয়ক বের করবা, 4 × 3। ঠিক আছে, তাহলে এখানে 4 এর বর্গমূল করলে কত আসবে, 2 আসবে, আর এখানে আসবে 3। ঠিক আছে, আর তোমরা যদি এই দুই লাইন নাও লিখে এটা ডাইরেক্টলি লিখতে পারো। এটা যদি নাও লেখো, যাদের ক্যালকুলেটর আছে এখান থেকে ডাইরেক্ট এটা লিখবা, তাহলে আমরা কিন্তু এখানে মানটা চলে আসছে
ঠিক আছে, আমরা কিন্তু এই মানটা করতেছি। হ্যাঁ, তাহলে আমাদের খেয়াল রাখতে হবে এখানে মান a মাইনাস ওয়ান বাই সমান 2√3। আমরা পরের লাইনে অঙ্কটা করতেছি। এখন আমরা অঙ্ক করব। দেখো খ নাম্বার, তোমাদের কিন্তু ডিটেলস পড়ানো হচ্ছে। হ্যাঁ পরীক্ষার্থী, খুব মনোযোগ দিয়ে করো। খ নাম্বার তো ওখানে লেখা আছে, তাহলে আমরা এখানে কিউব দিতে পারি, a কিউব মাইনাস ওয়ান বাই কিউব। এখন আমরা সূত্র লিখব a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। এইটার মান আমরা কি পাইছি? 2√3। উপরে কত আছে? কিউব। এটা চলে গেলে 3, এখানে হবে 2√3। ঠিক আছে, এখন দেখো এটা কিন্তু প্রত্যেক দিন তোমরা করো। এই কিউবটা কিন্তু 2-র উপরেও আছে এবং এই √3-র উপরেও আছে। আমরা কিভাবে করি? প্রথমে স্কোয়ার দিয়ে লিখবো, তারপরে একটা √3 লিখবো। কারণ হলো এখানে 3টা আছে, এখানেও 2টা আর একটা 3টা। ঠিক আছে, আচ্ছা 3 আর 2 গুণ করলে 6√3। এখানে 8 থাকবে, এখানে 3 থাকবে, স্কোয়ারের রুট চলে যাবে, এখানে √3 থাকবে, এখানে 6√3। এটা যদি আমি গুণ করি করলে 3 8 24√3, এখানে 6√3। এটা যদি আমি এখন যোগ করে দিই তাহলে কত হবে? 30√3। আর এই অঙ্কগুলো বুঝতে যদি তোমাদের সমস্যা হয় তাহলে 3.1 এবং 2-এর যে অঙ্কগুলো ভিডিও আছে ওগুলো দেখে নিবা। ঠিক আছে, আমরা খ নাম্বার প্রশ্নটা কিন্তু শেষ হয়ে গেছে, আমরা গ নাম্বারে চলে আসবো। দেখো গ নাম্বার প্রশ্নটা, আচ্ছা গ নাম্বার প্রশ্নটা আমরা এখানেই করে নিই। প্রমাণ করতে হবে যে x⁵ প্লাস 1 বা x⁵। দেখো এক্স এর মান বের করতে হলে কিন্তু এক্স এর উদ্দীপকটা লাগবে। গ নাম্বার, তাহলে উদ্দীপকটাই আমাদের প্রথমে লিখব। খেয়াল করো আমাদের কিন্তু এই প্রশ্নগুলো বেশি আসে পরীক্ষায়। তাহলে এখানে কত আছে? x²√5x প্লাস 1 = 0। আমরা কিন্তু এখানে দুইটা পদ্ধতি ইউজ করে অঙ্ক করি। আমি তোমাদের আজকে সহজ পদ্ধতিটাই দেখাবো। যেহেতু আমরা খেয়াল করো যেই বর্ণ থাকবে ওই বর্ণ দিয়ে ভাগ দিবা। ঠিক আছে, পাওয়ার স্কোয়ার পাওয়ার এটার 1, যেটা কম এটা দিয়ে ভাগ দিতে হবে। ঠিক আছে, এটা মুখস্থ করে নিবা। এখানেও এক্স, এখানেও এক্স, এখানেও এক্স, 0-র নিচেও তোমরা এক্স দিতে পারো। তাহলে 1/x গুণ করে বলতে পারো, গুণ করে। হ্যাঁ, এগুলো না লিখলেও কোনো সমস্যা নাই। আমরা কিন্তু এটা সহজ পদ্ধতিতে করাচ্ছি। এরকম কোনো উদ্দীপক থাকলেই যেই বর্ণ স্কোয়ার বর্ণ আর যেই বর্ণর পাওয়ার কম থাকবে, মানে 1 পাওয়ার, মানে এক কথা যেটাতে পাওয়ার থাকবে না এটা দিয়ে তুমি ভাগ করতে পারো। এর নিচে একটা, এর নিচে একটা, এর 3টে পদ আছে, 3 পদের নিচে দিবা। আর 0-র নিচে দিলেও হবে, না দিলেও হবে। দেখো এখানে x², এখানে x, তাহলে x থাকবে, এটা x কাটা দিলে এখানে √5 থাকবে, আর এখানে থাকবে 1/x। 0 দিয়ে কিন্তু 0 হয়, তাহলে x প্লাস 1/x = √5। এখন দেখো আমাদের এই পাওয়ার 5-এর যদি অঙ্ক করতে যাই, আমি এখানে একটু তোমাদের একটা সূত্রই লিখে দিই। খেয়াল করো, সংক্ষেপে যদি পাওয়ার 5-এর অঙ্কগুলা করো তাহলে এই সূত্রগুলো তোমাদের যদি জানা থাকে, দেখো যদি পাওয়ার 5 থাকে, এ থাকুক এক্স থাকুক, এটা তোমাদের জন্য আমি এক্সট্রা দিচ্ছি। হ্যাঁ, পাওয়ার 5 যদি থাকে প্রথমে তোমরা কিউবের মান বের করবে, তারপরে দেখো স্কোয়ারের মান বের করবে, তারপরে তোমরা এইটার মান বের করবে। আর যদি মাইনাস দিয়ে আসে তাহলে তোমরা কি মান বের করবে? দেখো প্রথমে কিউবের মান বের করবে, তারপরে এখানে মাইনাসের মান বের করবে, তারপরে এখানে প্লাস, এইখানে মাইনাসের মান বের করবে। এটা যদি মনে রাখো তাহলে সহজেই এই পাওয়ার 5 দিয়ে যে অঙ্কগুলো আসবে পারবা। এটা কিন্তু আমি তোমাদের অতিরিক্ত লিখে দিলাম, যেহেতু আমরা এখানে দেখো x⁵ প্লাস 1/x⁵, তাহলে কিন্তু এই মানগুলো বের করতে হবে। প্রথমে কিউব, তারপরে স্কোয়ার, আর এটা কিন্তু আমাদের বের হয়ে গেছে, যেহেতু x ডিজিট, x এর মানটা কিন্তু বের হয়ে গেছে। তাহলে আমাদের এখন কি এই অতিরিক্ত সূত্র কিন্তু তোমাদের আমি লিখে দিলাম। হ্যাঁ, এখন আমাদের এখান থেকে কি মান বের করতে হবে? এই স্কোয়ারের মানটা বের করতে হবে। তাহলে স্কোয়ারের যদি আমরা মানটা বের করি তাহলে কত আসবে? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এটি কিন্তু তোমাদের জানতে হবে, এগুলো কিন্তু সূত্র। ঠিক আছে, কোন সূত্রগুলা? সূত্রগুলা খেয়াল আছে তো? সূত্র যদি না জানো পড়ানো সম্ভব না, পরীক্ষায় ভালো রেজাল্টও সম্ভব না। ঠিক আছে, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এই সূত্রটা আমরা ইউজ করছি। হ্যাঁ, আচ্ছা তাহলে এখান থেকে যদি আমরা অঙ্কটা করে ফেলি তাহলে এখানের মান কিন্তু √5 আসছে হোল স্কোয়ার, আর এখানে কাটা দিলে 2 থাকবে, তাহলে এখানে 5, 2 যদি আমি বাদ দিয়ে দিই তাহলে কিন্তু এখানে 3 থাকবে। x² এর মানটা আমরা পাওয়া গেছে।
তাহলে এক্স এটা মান পাইলাম, এটা পেলাম। এখানে যদি আমরা কিউবের মানটা বের করি তাহলে কিন্তু এই অঙ্কটা শেষ হয়ে যাবে। তাহলে কিউবের মানটা আমরা বের করব এখানে। তাহলে এক্স কিউব প্লাস 1/x³ সূত্র কিন্তু আমরা জানি a প্লাস বি, মানে এক্স মাইনাস 1/x³ 3a, এখানে হবে বির মান, এইখানে হবে এক্স এর মান। তাহলে এটার মান হলো কত 5, আমরা কিন্তু ওইখানে বের করছি, ঠিক আছে। এটার মান কিন্তু 5, দেখো 3 আসছে, পাওয়ার 3 আবার কিন্তু চলে আসলো আগের অঙ্কের মতো। তাহলে এখানে স্কোয়ার দিব, একটা 5 দিব, আর এখানে 3, এখানে √5, স্কোয়ার দিয়ে রুট চলে গেলে থাকবে 5, এইখানে 5, এইখানে 3, এইখানে √5। 5 থেকে যদি 3 চলে যায় তাহলে কিন্তু 2√5 থাকবে। এখন দেখো আমরা এই প্রশ্নটা তুলি। আমাদের প্রশ্নটা কি ছিল এখানে, দেখো প্রশ্নটা খেয়াল করো সবাই। এই যে আমরা এখন লেফট হ্যান্ড সাইড লিখতে পারি। লেফট হ্যান্ড সাইড লেখার পর x⁵ প্লাস 1/x⁵, আমরা কিন্তু এইমাত্রই লিখলাম। তাহলে প্রথমে কিউব লিখতে হবে, তারপর স্কোয়ার লিখতে হবে, এটা কিন্তু মুখস্থ করে নিবা। -x প্লাস 1/x, মানগুলো বসাও। এটার মান আমরা এইমাত্র পাইলাম, কিউবের মান দেখো 2√5 পাইছি, এইটার মান পাইছি আমরা 3, ও পাশে দেখে নিবা। আচ্ছা, তারপর এটার মান পাইছি আমরা কত √5, দেখো এখানে 2, এখানে 3, তাহলে কত আসবে 6√5। আর এইখানে কিন্তু শুধু √5, মনে মনে এখানে 1 আছে, ঠিক আছে। 6 থেকে যদি 1 বাদ দিয়ে দিই তাহলে আমরা 5√5, দেখো আনসার চলে আসছে। এটা যে কত গুরুত্বপূর্ণ অঙ্ক, যার কোনো শেষ নেই। আশা করি তোমরা এগুলা ভালো করে করবা, যদি ভালো করে না করো তাহলে কিন্তু অবস্থা খারাপ পরীক্ষায়। আমি কিন্তু এখানে বলে দিছি 99% কমন, ঠিক আছে। আমরা এখন 2 নাম্বার সৃজনশীলটা দেখবো। এখন দেখো সবাই, সৃজনশীল 2 নাম্বার দেওয়া আছে। এখানে দেখো দুইটা অপশন দেওয়া আছে, বলছে এ এর মান কত অথবা এক্স এর মান কত, এরকম দুইটা উদ্দীপক কিন্তু এখানে থাকবে। আচ্ছা, এ এর মান কত অথবা এক্স এর মান কত, যে কোনো একটা থাকতে পারে, এই যদি এই উদ্দীপকগুলো আসে। আচ্ছা, এ এর মান যদি বের করতে চাই তাহলে এরটাই আমরা প্রথমে বের করি, সমান কত 11 প্লাস 2√13। খেয়াল করো, এই অঙ্কগুলো যদি আসে প্রথমে তুমি এইখানে কাজ করবা, এই রুটের নিচে এইকে এমন একটা সংখ্যা দিয়ে ভাঙাবা, ঠিক আছে। যেমন 5 6 30, 5 আর 6 মিলে যেন এই ডিজিটটা হয়। আমি বারবার বলতেছি, দেখো এই রুটের নিচে যে মানটা থাকবে এটা এমন দুইটা সংখ্যা দিয়ে গুণনীয়ক করবা যেমন এই দুইটা যোগ করলে এখানেরটা হয়, ঠিক আছে। যেমন 5 6 কত হয় 30 হয়, এবং 5 আর 6 যোগ করলে কত হবে 6 হবে। তাহলে আমরা কিন্তু এই 6টা কিন্তু ভাঙালাম, তাই না। 6 এবং 5 মিলে কত 11, তাহলে এখানে আমরা কি 6 লিখবো, আর এইখানে কিন্তু আমরা 5 লিখবো, এই 11টা লিখবো না। এখন দেখো এটার উপর আমরা রুট নিয়ে আসব, আর এইটাকে রুট আমরা আলাদা আলাদা করব, আর এইখানেও একটা রুট নিয়ে আসবো। আমরা জানি রুট যদি নিয়ে আসা হয় তাহলে স্কোয়ার দিতে হয়, কোনো সংখ্যাকে রুট নিয়ে আসলে স্কোয়ার দিতে হয়। তাহলে এখানে কি থাকবে, এখন দেখো একটা সূত্র হয়েছে, এটাকে যদি বলা হয় a² প্লাস 2ab প্লাস b²। তোমরা কিন্তু এই সূত্রটা জানো, ঠিক আছে। এইগুলা যদি না জানো অবস্থা খারাপ। তাহলে কত a² প্লাস 2ab প্লাস b², কি সূত্র a প্লাস b হোল স্কোয়ার, মানে a বলতে আমরা এখানে কি লিখবো √6 প্লাস √5 হোল স্কোয়ার। এখন যদি বলো স্যার এই সূত্র আমি জানি না, তাহলে তো অবস্থা খারাপ, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই মানটা কার মান বের হয়েছে, দেখো এর মানটা কিন্তু চলে আসছে। আমরা কিন্তু এইখানে যদি এরকম অঙ্ক আসে তাহলে কিন্তু এইটাই অ্যান্সার। আর একটা উদ্দীপক আছে, দেখো এক্স এর মান চাইছে। আচ্ছা, এইখানে যারা বুঝো নাই তারা এইখানে দেখে নিবা। তাহলে অথবা এটা, অথবাটা আমরা দেখি। এখন কি দেওয়া আছে, x² = 5 প্লাস 2√6। দেখো সেম আমি লিখবো, কোনো পরিবর্তন নাই। আমরা কি বলছিলাম 5 প্লাস 2, এইখানে আগে ভাঙাবো। আমি 3 আর 2 যদি দেই, দেখো গুণ করলে 6, এই দুইটা যোগ করলে আবার 5 হয়ে যায়, ঠিক আছে। আমি এক লাইন বাড়াই দিলাম এখানে, তাহলে এখানে 5 আর লিখবো না, লিখবো 3, আর এটা ভাঙাবো, ঠিক আছে। আর এই 5 থেকে 3 লেখা হয়েছে, আর থাকে কত 2, ঠিক আছে। 3 2 5, আর এখানেও দেখো দুইটা আলাদা আলাদা করা হয়েছে, যা আছে তাই। এখন এখানে আমরা রুট নিয়ে আসবো, ঠিক আছে, আর ভিতরে সেম থাকবে, এইটাও আমরা রুট নিয়ে আসবো। এখন দেখো সূত্রটা আমি লিখিয়ে দিচ্ছি, এই সূত্রটা ইউজ করা হয়েছে,
এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখো এই যে এইটা মিলাও, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই যে তাহলে আমাদের সূত্রের ফর্মুলাটা কোনটা? এ প্লাস বি হোল স্কোয়ার। এ এটা হলো এর মান, এটা হলো বির মান, এ প্লাস বি হোল স্কোয়ার। এটা কার উত্তর? এক্স স্কোয়ার উত্তর। দেখো দুটো এক্স যদি আমি বাদ দিয়ে দিই তাহলে আমাদের উত্তর থাকে এক্স ইকুয়াল √3 প্লাস √2। দেখো এটাও আসতে পারে পরীক্ষাতে। তাহলে কিন্তু আমরা এখানে উদ্দীপকের মানগুলো বের করে ফেলছি, ঠিক আছে। এখন আমরা প্রশ্নগুলো দেখি। প্রশ্নতে ক নাম্বার শেষ। এখন বলে x⁻6 + 1/x³ এর মান নির্ণয় করো। তাহলে কি x এর ডিজিটের মান দিয়ে আমরা অঙ্ক করব। x এর ডিজিটের মান কত আছে? x ইকুয়াল √3 প্লাস √2। আচ্ছা এখন আমরা এখানে আনসারে চলে যাই। তাহলে খ নাম্বার আনসার করব। এখন আমরা খ নাম্বার, দেখো খ নাম্বারে কি আছে ভালো করে মনোযোগ দাও। খ নাম্বারে এখানে আমরা উদ্দীপকটা প্রশ্নটা তুলে নিই, x⁻6 + 1x³ এটাকে যদি বন্টন করি তাহলে আমাদের কি আসবে? x⁻6 x³ + 1/x³। বন্টন কিন্তু জানো উপরে দুইটা পদকে এই x³ দিতে হবে। তাহলে কত হবে? x³ + 1/ কত? x³। আচ্ছা এই অঙ্কটা যদি করতে যাই তাহলে আমাদের কিন্তু সূত্রটা এমন হবে 3x 1/x x + 1/x। এখন খেয়াল করে দেখো, তোমরা এখানে রাফ করে অঙ্কটা করতে পারবা, ঠিক আছে। আমাদের ওইখানে কিন্তু x এর মানটা পাইছিলাম, খেয়াল করো x এর মানটা আমরা কি পাইছিলাম? খেয়াল করি আমরা x এর মানটা পাইছিলাম হলো এখানে আছে √3 √2 √3 প্লাস √2। এখন দেখো x দিয়ে তো এই অঙ্ক করা সম্ভব না। দেখো খেলা করে দেখো, x দিয়ে কি এই অঙ্ক করা সম্ভব? তাহলে নিশ্চিত আমাদের 1/x বের করতে হবে। 1/x এটাকে বলা হয় বিপরীতকরণ। বিপরীতকরণ যারা এই বিপরীতকরণ না বুঝো আগের ক্লাসটা দেখে আসবা, 3.1 এবং 2তে এই ক্লাসগুলো দেওয়া আছে। হ্যাঁ আচ্ছা আমরা তারপরে কি করি মনে করে দেখো, এইখানে যেই মানটা থাকে সেম মানটা আমরা মাইনাস দিয়ে নিয়ে নিচে একটা উপরে একটা দেই। আমরা একে বলতে পারি লব ও হরকে। লব ও হরকে √3 - √2 গুণন করে, ঠিক আছে। এক কথায় লবকে যা দিছি হরকেও তা দিছি। এটা দেওয়ার কারণ হলো উপরেরটা সেম থাকলো, নিচেরটা কিন্তু সূত্র হয়ে গেছে a + b * a - b। a + b * a - বলো যদি স্যার কি বলেন, a + b * a - b সূত্র যদি না পারো তাহলে ওই পরীক্ষা দেওয়ার দরকার নেই, ঠিক আছে। a + b * a - b সমান কত? স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে উপরে যেটা মান আছে কত? √3 √2। স্কয়ার দিয়ে রুটটা যদি চলে যায় তাহলে থাকবে 3, স্কয়ার দিয়ে রুটটা যদি চলে যায় তাহলে থাকবে 2, নিচে থাকবে 1, এখানে √3, এখানে হবে √2। তাহলে এখানে উত্তরটা আছে কত? √3 √2। দেখো 1/x এর মান পাইছি, কিন্তু আমরা এখনো কিন্তু অঙ্ক করার জন্য কিন্তু x + 1/x এর মান দরকার। তাহলে নিশ্চিত থাকো তোমার এই মানটা এখন যোগ করতে হবে। দুইটা উত্তর, একটা উত্তর কি x এর আর একটা হলো 1/x এর। x এর উত্তরটা কত? x এর উত্তরটা কত? √3 প্লাস √2। তারপরে এখানে ভিতরে কি চিহ্ন? প্লাস 1/x এর উত্তরটা এই মাত্র পাইছো কত? √3 মাইনাস √2। দেখো এটা যদি আমি বাদ দিয়ে দিই তাহলে এখানে থাকবে কত? √3 আর √3, তাহলে কত? 2√3। এই মানটা এখন তুমি এই অঙ্কটা করতে পারবা। তাহলে প্রথমে আমাদের প্রয়োজন ছিল এইটা আগে করতে হবে, তারপর এটা করা। তোমাদের যদি মনে চায় ডাইন পাশ দিয়ে এটা করবা, বাম পাশ দিয়ে এটা করবা, তাও কোনো সমস্যা নাই। মেন কথা হলো অঙ্ক করতে হবে। আচ্ছা এখন আমরা মানটা বসাই দেবো 2√3। 2√3 উপরে কিউব আছে -3, এখানে 2√3। এটি কিন্তু মান বসানো হচ্ছে, ঠিক আছে। এই যে এই মানটা খেয়াল করো, এই যে এই মানটা বসানো হচ্ছে। আচ্ছা এখানে 2 উপরে কিউব দিলাম, আর এটা কিন্তু কিছুক্ষণ আগে অঙ্কটা করানো হয়েছে। দেখো 3টা আমরা 2 এবং আরেকটা সিঙ্গেল, দুইটা মিলে আবার 3 হবে। 6√3, এখানে 8, এখানে 3, এখানে 3, আর এখানে 6√3,
দেখো এটা গুণ করলে হবে 3 8 24 রুট ওভার 3 6 রুট ওভার 3, তাহলে এখানে থাকবে কত, বিয়োগ করলে 18 রুট ওভার 3। আশা করি তোমরা বুঝতে পারছো। আমি এখানে কিন্তু প্রত্যেকটা ডিটেলস দিয়ে দিছি, তোমরা করো, স্ক্রিনশট নিয়ে নাও একটা, এই পাশে একটা স্ক্রিনশট নাও, এই পাশে একটা স্ক্রিনশট নাও, ঠিক আছে? সূত্রটা আমি লিখিয়ে দিই, এইখানে যে সূত্রটা আমরা ইউজ করছি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এইখানে সূত্রটা। আমাদের আর একটা অঙ্ক আছে, এটা করলেই আমাদের শেষ হয়ে যাবে। ক নাম্বার প্রশ্নতে কিন্তু এই মানটা ছিল। এখন দেখো এইখানে একটা স্কোয়ার আছে, এইখানে যে স্কোয়ারটা আছে, এই স্কোয়ারটা কিন্তু আমরা যদি এইখান থেকে বাদ দিতে যাই তাহলে কিন্তু উভয় পাশে বর্গমূল করতে হবে। তাহলে এই স্কোয়ারটা বাদ দিয়ে এই পাশে আমরা কি দিব, রুট এ, ঠিক আছে? তাহলে এখানে মান থাকবে √6 প্লাস √5। এই মানটা বের করার কারণ হলো, দেখো ঘ নাম্বার প্রশ্নতে কি আছে, a√a প্লাস 1/a√a, এই মানটা বের করতে হবে। তাহলে রুট এ এর মান যদি আমরা বের করি তাহলে কিন্তু 1/√a এর মান বের করতে হবে। তাহলে এইখান থেকে যদি 1/√a এর মান বের করি, দেখো আমরা এর আগের যে অঙ্কটা করছিলাম সেম একই কোয়ালিটির, যখন এক্স এর মানটা ছিল, আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এক্স এর মানটা যখন ছিল প্লাসের, তখন 1/x এর মানটা হয়ে গেছে কি মাইনাসের। তাহলে এইখান থেকে আমরা কি বুঝতে পারি, যদি x এর মান যদি প্লাসের হয় তাহলে 1/x মানে বিপরীত মানটা নিশ্চিত মাইনাস হয়। তাহলে এইটাও যদি আমরা এই আগের মতোই করি তাহলে কিন্তু এইটার মান দেখো, রুট এ এর মান যদি √6 প্লাস √5 হয় তাহলে 1/a এর মান কিন্তু √6 মাইনাস √5 হবে, এটা নিশ্চিত, এতে কোনো সন্দেহ নাই। আর এখান থেকে তোমরা যদি পারো ডিটেলস করে নিবা, আর যদি সময় না থাকে এভাবে দিয়ে দিবা, ঠিক আছে? এখন আমরা অঙ্কতে আসি। অঙ্কতে দেখো কি চিহ্ন, এখানে প্লাস চিহ্ন আছে। প্লাস থাকলে এই মান দুইটাকে আমরা প্লাস করব, যেমন একটা আছে √a প্লাস 1/√a, এই দুইটা মান, এ একটা মান যদি যোগ করি তাহলে √a এর মান কত, √6 প্লাস √5। এখানে আমরা ব্র্যাকেট দিতে পারি, দুইটা মান আছে। 1/a এর মান আমরা কত পাইছি, √6 মাইনাস √5। প্লাস থাকলে প্লাস দিবা, মাইনাস থাকলে মাইনাস দিবা, মানে অঙ্কতে যদি প্লাস, দেখুন গ নাম্বারে কিন্তু অথবাও দেওয়া আছে, এখানে প্লাস আছে বিদায় আমরা এখানে প্লাস করলাম। এখানে যদি মাইনাসের অঙ্ক থাকে অথবা এরকম থাকতে পারে, মাইনাস দিয়ে থাকলে এখানে কিন্তু মাইনাস চিহ্ন দিতে, তাহলে এখানে মাইনাস দিতে হবে, ঠিক আছে? এটা কিন্তু তোমাদের ফলো করতে হবে। √6 প্লাস √5, তারপরে এখানে √6, প্লাস থাকলে চিহ্নের পরিবর্তন হয় না, কারণ হলো প্লাস মাইনাসে মাইনাসই থাকে। এটা যদি আমি বাদ দিই তাহলে থাকবে 2√6। এখন আমরা এই অঙ্কটা করতে পারবো। তাহলে অঙ্কটা আমরা প্রশ্নটা আবার একবার দেখে নিই। এই যে দেখো প্রশ্নটা, প্রথম কিন্তু অঙ্কর প্রশ্নটা কিন্তু আমি ভুল তুলছিলাম, পরে এটা কিন্তু আমি বাদ দিয়ে এইখানে আবার নতুন করে তুলে তোমাদেরকে অঙ্ক করাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা প্রশ্নটা তুলে নিই। কত, a√a প্লাস 1/a√a, এটার কিন্তু মান নির্ণয় করতে বলছে। প্রশ্নটা ভালো করে দেখে নাও, a√a প্লাস 1/a√a এর মান নির্ণয় করো। তাহলে এখানে আমরা যদি এর উপরে একটা কিউব দেই, এর উপরে যদি আমরা একটা কিউব দেই, এটা কি বুঝতে পারছো তোমরা? আমার তো মনে হয় না। তাহলে আর একটু ব্যাখ্যা করা দরকার। তাহলে ব্যাখ্যাটা আমি ডান পাশে দিয়ে দিই। এটা আমি কীভাবে লিখলাম, এর উপরে যদি একটা, দেখো কিছু নাই, এটাকে যদি আমি রুট দিতে চাই তাহলে নিশ্চিত কিন্তু এখানে কি দিতে হবে, স্কোয়ার দিতে হবে, ঠিক আছে? আর এইখানে একটা √a আছে, ব্যাখ্যাটা আমি ডান পাশে দিচ্ছি, এটা কিন্তু না দিলেও হবে। তাহলে এইখানে উপরে 1 আছে, এইটাকে কে যদি আমি রুট দিতে চাই তাহলে কিন্তু উপরে স্কোয়ার দিতে হবে, রুট দিতে হবে, স্কোয়ার দিতে হবে, ঠিক আছে? এটি কিন্তু আমরা জানি, কোনো সংখ্যা আমরা কিন্তু এর আগেরটা তো দেখে আসছি, যেমন রুট, যেমন একটা 6 আছে, এই 6কে যদি আমি রুট দিতে চাই তাহলে কিন্তু স্কোয়ার, এরকম অঙ্ক কিন্তু করে আসছো সেম একই কোয়ালিটি। তাহলে এখানে রুট 2টা, এখানে একটা, কয়টা হলো 3টা, এখানে রুট 2টা, এখানে একটা, 3টা, এই যে এখন কিন্তু a কিউব প্লাস b কিউবের সূত্র ফেলতে হবে। তাহলে কত, a প্লাস b হোল কিউব মাইনাস 3a b ইন্টু a প্লাস b,
ঠিক আছে, এটা যদি আমরা এখন বাদ দিয়ে দিই, এই মানটা এখন আমাদের বসাতে হবে। মানটা কত দেখো, এই যে রুট এ প্লাস 1 √ a ইকুয়াল টু √6। আমরা এখানে এই মানটা বসাবো, তাহলে কত 2√6, উপরে কত আছে কিউব, এইটার মান কত 2√6। খেয়াল করো, আমরা জানি কিউব থাকলে তাহলে 2 উপরে যদি কিউব হয় তাহলে কি 2 কিউব হবে না। আর এটা কিন্তু আমি তুমি ডিটেলস দিতেছি, তোমাদের কিন্তু ইচ্ছা করলে শর্ট করে করতে পারো। এখানে 6, তাহলে এখানে 8 হবে, এখানে 6 হবে, এখানে √6 হবে, এখানে 6 হবে। তাহলে এটা কত হবে 6 এবং 8 যদি আমরা গুণ করি, 6 8 48 √6, এখানে 6 √6, তাহলে কিন্তু কত থাকবে 42 √6। এটা কিন্তু আনসার। দেখো আজকে যে অঙ্কগুলা করানো হয়েছে, তোমরা যদি বাসায় এগুলো ভালো করে করো, আমি নিশ্চিত এইখান থেকে তোমাদের প্রশ্ন আসবে। ঠিক আছে, 99% কমন। তোমরা এখানে স্ক্রিনশট দিয়ে নাও, প্রথম 1 নাম্বার 1 স্ক্রিনশট দিয়ে নাও, সৃজনশীল 1, সৃজনশীল 2 স্ক্রিনশট দিয়ে নাও,